আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা অদ্ভুত দাদার একটা নতুন এপিসোডে চলে এসেছি। আজকে আজকের প্রথম দাদা, কোন জিনিসটি ভাঙলে মানুষের হাসি পায় বা মানুষ খুশি হয়ে যায়? কোন জিনিসটি ভাঙলে মানুষের হাসি পায় বা মানুষ খুশি হয়? এটার অ্যান্সার কি হবে আপনারা ধারণা করুন আর উত্তরটা দিন। উত্তরটা সঠিক হলে আপনাদের জন্য রয়েছে এক একটি করে পয়েন্ট। মোট 10টি দাদা আর একটা বোনাস দাদা থাকবে। এখান থেকে আপনারা কত করে পয়েন্ট পাচ্ছেন সেটি আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। প্রথম প্রশ্নের উত্তর হলো রেকর্ড। বিশ্ব রেকর্ড ভাঙলে মানুষ বেশি খুশি হয়। আমরা 2 নম্বর পরবর্তী ধাঁধাতে চলে যাই। দেখা যাক পরবর্তী ধাঁধা কি আছে। এমন কি জিনিস যা আমরা খাওয়ার জন্য কিনি কিন্তু কখনো খাই না? এমন কি জিনিস আছে যা আমরা খাওয়ার জন্য কিনি কিন্তু কখনো খাই না? এটার অ্যান্সার কি হবে আপনারা একটু ভাবেন। এর অ্যান্সার হবে থালা বা চামচ। কে কে পেরেছেন নিশ্চয়ই কমেন্ট করবেন আর পয়েন্ট মনে রাখুন। পরবর্তী ধাঁধাতে চলে যাই। পরবর্তী ধাঁধা, এক জায়গায় দাঁড়িয়ে থাকে কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি চলাফেরা করে কোন বস্তুটি? এক জায়গায় দাঁড়িয়ে থাকে কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি চলাফেরা করে কোন বস্তুটি? এর অ্যান্সার কি হবে আপনারা ধারণা করেন? আর উত্তরটা দিতে পারলে আপনারা পয়েন্ট যোগ করবেন। এর অ্যান্সার হবে ঘড়ির কাঁটা। কে কে পেরেছেন নিশ্চয়ই আপনারা সকলের পয়েন্টটি মনে রাখবেন। পরবর্তী ধাঁধায় আমরা চলে যাই। পরবর্তী ধাঁধা 4 নম্বর দাদা, এমন কি জিনিস যা মুখ আছে কিন্তু কথা বলে না? এমন কি জিনিস যার মুখ আছে কিন্তু কথা বলে না? এটার অ্যান্সার কি হবে? ভাবেন, সময় শেষের দিকে। সময় শেষ। এর উত্তর হবে বোতল। কিন্তু আপনারা যদি বইও মনে করেন তাও সঠিক হবে। তাহলে পয়েন্ট মনে রাখেন আর আমরা পরবর্তী ধাঁধায় চলে যাই। পরবর্তী ধাঁধাটি হলো, এক জায়গায় বসে থাকে তবু সারা পৃথিবীর খবর জানায় কোন বস্তুটি? এক জায়গায় বসে থাকে তবু সারা পৃথিবীর খবর জানায় কোন বস্তুটি? সময় শেষের দিকে আর সময় শেষ। এর উত্তর হবে টেলিভিশন। যারা যারা পেরেছেন পয়েন্ট মনে রাখেন আর আমরা পরবর্তী ধাঁধায় চলে যাই। পরবর্তী ধাঁধাটি হলো, আপনি পানি থেকে আমি ও সরি আমি পানি থেকে জন্মাই কিন্তু পানিতে পড়লে মরে যাই, আমি কি? আমি পানি থেকে জন্মাই কিন্তু পানিতে পড়লেই মরে যাই, আমি কি? এর অ্যান্সার কি হবে? ভাবেন, ভাবেন। আর এর অ্যান্সার হবে বরফ। বরফ হবে এর অ্যান্সার। যারা যারা পেরেছেন তারা পয়েন্ট মনে রাখুন আর আমরা পরবর্তী ধাঁধায় চলে যাই। পরবর্তী ধাঁধা, এক লোক তার ভাইয়ের ছেলেকে দেখে বলল, এই ছেলের বাবার বাবা আমার বাবা ছিল। তাহলে লোকটি ছেলেটা কে? তাহলে লোকটি ছেলেটার কে হয়? সময় খুবই সীমিত, তাই সময়ের মধ্যে উত্তরটা দিয়ে দিন আর উত্তরটা পারলে পয়েন্ট যোগ করে রাখবেন। এর উত্তরটি হবে দাদা। কারণ আমার বাবার ছেলে মানে তিনি নিজেই। তাই আমরা পরবর্তী দাদাটি চলে যাই। দাদা, 8টা সংখ্যার মধ্যে সবগুলো ব্যবহার করে 100 বানাও, কিন্তু কোনো যোগ প্লাস ব্যবহার করা যাবে না। কিন্তু এটা কিভাবে? এটা একটু জটিল প্রশ্ন, আপনারা সবাই ভাবেন। সময় খুবই সীমিত, সময় শেষের দিকে। আর এর অ্যান্সারটি হবে 100 লিখলে 10 স্কোয়ার করতে হবে, তাহলে 10-এর বর্গে 100 হয়। তাহলে আমরা পরবর্তী ধাঁধায় চলে যাই। পরবর্তী ধাঁধা, কোন জিনিসটা সামনে থেকে দেখলে ভারী কিন্তু পেছন থেকে দেখলে হালকা হয়? কোন জিনিসটা সামনে থেকে দেখলে ভারী কিন্তু পেছন থেকে দেখলে হালকা? এর সঠিক অ্যান্সারটি কি হবে? এর অ্যান্সারটি হবে টন। টন শব্দটি উল্টো করলে নট, যেটা ভারী না, টন শব্দটি ভারীকে বোঝায়। পরবর্তী ধাঁধা। পরবর্তী ধাঁধা হচ্ছে, একটা পরিবারের 6টা ভাই, প্রত্যেক ভাইয়ের একটা করে বোন, মোট সন্তানের সংখ্যা কত হবে?
এই বাড়িতে মোট মোট সন্তানের সংখ্যা কত হবে? 6টা ভাই আর প্রত্যেক ভাইয়ের একটা করে বোন। এর আনসারটা কি হবে সবাই ভাবেন। সময় শেষের দিকে সময় শেষ। এর উত্তর হবে 7 জন, কারণ 6 ভাই আর সবার একই একটা বোন, তাহলে মোট 7। পরবর্তী ধাঁধায় চলে যাই। পরবর্তী ধাঁধা, এটা হচ্ছে বোনাস ধাঁধা, খুবই হাসির প্রশ্ন। মশা ও মাছির মধ্যে পার্থক্য কি? মশা ও মাছির মধ্যে পার্থক্য কি? এর অ্যান্সার কি হবে? এটা বোনাস দাদা, 10টা প্রশ্ন আমাদের শেষ, এর 11 নম্বর বোনাস। এর অ্যান্সারটা দেখি কে কে পারে, আর যারা যারা এই অ্যান্সারটা দিতে পারবেন তারা নিশ্চয়ই কমেন্ট করবেন। এর উত্তর হবে মশা গান গায়, ইনজেকশন দেয়, আর মাছি বিনা গানে হাতের উপর বসে পড়ে। এটাই। আর সবাইকে ধন্যবাদ আমাদের এই ভিডিওটা দেখার জন্য। কমেন্ট করবেন আপনার কত পয়েন্ট পেয়েছেন এবং লাইক আর সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।